পাঁচজন আসছে AK-47 নিয়ে। তখন আমি বুঝে গেছি যে আজকে আমার জীবনের শেষ দিন। দুই হাত এরকম উঁচু করে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছি। আমি যে মুসলমান এটা ওদেরকে অন্তত বলি। আল্লাহ তাআলা কিভাবে আমাকে সৃষ্টি করছে আর কেন বা এটা দেখালো আমি জানি না। আমার এই জীবনে আমি যা দেখে এসেছি, এই 84 দিনই যা দেখেছি, আসলে আল্লাহ তাআলা কিভাবে আমাকে সৃষ্টি করছে আর কেন বা এটা দেখালো আমি জানি না। আমরা আফগানিস্তানের তালেবান সম্পর্কে অনেক রকম অনেকের কিউরিওসিটি আছে, কিন্তু আমি দেখেছি, আপনারা বিশ্বাস করবেন না, আমি এগুলো অনেকটা স্কিপ করে গেছি। আমাকে যেভাবে ওরা ধরছে, প্রথম যেভাবে ধরছে তখন তো আমার চোখ খোলা ছিল। এবং বাংলাদেশের আমার মতো সাহসী লোক যদি না হতো তাহলে ওই জায়গায় ছটফট করে মারা যেত। আমাকে যেভাবে ধরছে ওরা, আমি অফিসে কাজ করছিলাম, পাঁচজন আসছে AK-47 নিয়ে এবং গেটে আমার দারোয়ান ছিল, যে সিকিউরিটি গার্ড ছিল, তাকে ঘুষাচ্ছে। আমি জানলার ফাঁক দিয়ে দেখতেছি যে তাকে ঘুষাচ্ছে এবং তখন আমি বুঝে গেছি যে আজকে আমার জীবনের শেষ দিন। আমি আস্তে করে, আমাদের রুমটা ছিল বেশ বড়, রুমের কর্নারে যেয়ে মোবাইল ফোনটা ফেলে দিয়ে দুই হাত এরকম উঁচু করে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছি জোরে জোরে। আমি জানি আমার ভিতরে একটা কাজ করছে যে আমি যে মুসলমান এটা ওদেরকে অন্তত বলি, গুলি করার আগে অন্তত বলি। জোরে জোরে পড়ার পরে তখন একজন এসে পিছন থেকে ঠিক আমার এই নাকের এই জায়গায় AK-47 চকচকা AK-47 ঠেকালো। আর একজন এসে পিঠির উপরে ঠেকানোর পরে আর একজন এসে ওই যে রিস্ট, ওদের হাতের আছে এইরকম মোটা, ওটা দিয়ে আমার এইখানে ঘুষি মারছে। প্রথম ঘুষি মারছে যে শালা বুশের বাচ্চা বলে। তারপরে আর একজন এসে একবার সেম জায়গায় ঘুষি মারছে কাফেরের বাচ্চা বলে। আমার এই ইয়েটা যারা দেখছে যে এখান থেকে রক্ত পড়তেছে, এবং আমি দেখি যে আমার অফ হোয়াইট একটা শার্ট গায়ে দেওয়া ছিল, সমস্ত শার্ট এইভাবে রক্ত ভিজে যাচ্ছে এবং এখান থেকে ঠোঁট ফেটে এরকম জ্বলতেছে। আমি আস্তে করে হাত দিয়ে টান মেরে ওটা কাটি ছিঁড়ে ফেলে দিলাম। ওটা আমার খুব ডিস্টার্ব হচ্ছে। এই একটা সিন। আর একটা আছে যে এই যে সদর উদ্দিন, এই যেটা চঞ্চল ভাই করেছে আর কি। চঞ্চল ভাই যে ক্যারেক্টার করছে, আসলে সহকর্মী কলিগ হলে এইরকম হতে হয়। সে আমাকে, তার সাথে আমার কথা হতো এবং আমার সাথে তার কথা হয়, তার সাথেও সে কথা বলেছে এবং সে আমাকে বলছে যে নূর ভাই, রানী ভাবির সাথে একটু কথা বলেন। আমি বললাম যে কথা বলা যাবে না, বেঁচে থাকলেই কথা হবে। তাকে বলে দিও আমার জন্য মসজিদ, মন্দির, গির্জা সব জায়গা দোয়া করতে। আর আমি ওকে কিছু গাইডলাইন দিছিলাম যে এইভাবে আমি ছাড়া পাবো। দেখছেন আপনারা, চঞ্চল ভাইকে দেখেছেন, সে শুধু আমাকে একটা কথা বলেছিল যে নূর ভাই, প্রয়োজনে বাংলাদেশে যাই আপনাকে ছাড়ানোর জন্য যা টাকা পয়সা লাগে, যা কিছু করা লাগে করব, কিন্তু প্রয়োজনে বাংলাদেশে চাকরি তো থাকবেই না, প্রয়োজনে বাংলাদেশে দুইজন যাইয়ে ঢাকা শহরে রিক্সা চালায় খাবো, কিন্তু আপনাকে আমি সেভ করে নিয়ে ফিরে আসবো। কিন্তু সিনেমায় দেখলাম যে চঞ্চল ভাই তার কথা রেখেছে। আর এখানে আমার কাছে আশ্চর্য একটা জিনিস লেগেছে যে রনি ভাই কুস্তিগির দেখাইছে, বাস্তব জীবনেও আমি কুস্তিগির ছিলাম, কিন্তু বাস্তব জীবনেও আমি কুস্তিগির ছিলাম। আমি 64টা কুস্তির সাথে লড়াই করে শেষ পর্যন্ত দুইজনে ছিলাম আমরা, বুঝছেন? তা যাই হোক, আমি এই আপনাদের মাধ্যমে আমি জানি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি খুবই সিনেমা দেখেন এবং সিনেমাকে ভালোবাসেন। আপনাদের মাধ্যমে আমি তার কাছে অনুরোধ করব যে তিনি যেন দয়া করে আমাদের সিনেমাটা দেখেন এবং বাংলাদেশি একটা ছেলের এই যে বিজয়ের গল্প, এই গল্পটা তিনি তার মাধ্যমে সমস্ত তারুণ্যের মাঝে ছড়িয়ে যাক এবং মানুষ এই গল্প দিয়ে ইন্সপায়ার হোক। এবং আমি সবসময় এই গল্প দিয়ে একটা জিনিস বলতে চেয়েছি যে হাল ছেড়ো না, যতক্ষণ দম আছে চেষ্টা চালিয়ে দেবে। কারণ আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার একটা লার্নিংস হয়েছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যেটা আছে প্রত্যেকটার একটা সমাধান আছে। যে কোনো সমস্যা, প্রত্যেকটা সমস্যার একটা করে সমাধান আছে এবং সেই সমাধানের জন্য আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে সঠিকভাবে আপনাকে যেতে হবে। আমি প্রচণ্ড ঠান্ডা মাথায় ছিলাম।
আমার স্ত্রীর কথা, বাচ্চার কথা মনে আসলে আমার চোখ বেয়ে হাওমা করে কান্না আসতো। তারপরে সেটাকে আমি করে আমি আল্লাহকে ডাকিছি। তা আমি আমি আমার এই গল্প, এই ঘটনা সমস্ত বাংলাদেশের মানুষকে জানাতে চাই, এবং আমি প্রত্যেকটা জনগণকে দোয়া করি। তখন এই দেশের প্রত্যেকটা মানুষ আমার জন্য দোয়া করেছে, এবং প্রকৃত ঘটনাটা জানার জন্যই আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করি, সিনেমা হলে আসুন, প্রকৃত সত্য ঘটনাকে জানুন।